আমার মটনের পিস একদম গরমা গরম আর একেবারে নরম, তার মধ্যে কেশর ছড়ানো, কেশরের দানাগুলো তোমরা ইভেন দেখতে পাচ্ছ। বেরিয়ে গেছে চিকেন থাই পিস। দাদা নিয়ে চলে এসছে আমাদের বিরিয়ানি। আহা হা, গন্ধটাই তো সেরা। সো হ্যালো গাইস, চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি দাঁড়িয়ে আছি, তোমরা দেখতে পাচ্ছ মধ্যমগ্রাম স্টেশনে। আর এখানে আবার চলে এসেছি। লাস্ট ভিডিওটা আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে উজ্জ্বলদার বিরিয়ানি। তোমাদের খুব ভালো লেগেছে সেই ভিডিওটা, তোমরা খুব ভালোবাসা দিয়েছো। আর আজকে আমি চলে এসেছি একটা নতুন বিরিয়ানি ট্রাই করতে, অ্যান্ড দ্যাট ইজ বিথ্রি বিরিয়ানি। তো আমি ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি কারণ এখানে বৃষ্টি পড়ছে, বাট বৃষ্টির জন্য ভিডিও থামলে হবে না, ঠিক আছে? তো ভিডিও চলতে থাকবে, ব্লগ চলতে থাকবে, আর তোমরা লাইক সাবস্ক্রাইব সব কিছু চলতে থাকবে। তো আজকের যে ভিডিওটা হবে সেটা বিথ্রি বিরিয়ানিতে পুরোপুরি হবে। আর আমার সাথে যারা রয়েছে সেটা হচ্ছে স্বর্ণাব আর শান্তনু, দুজনেই আমাদের ইউটিউবার ভাই, ঠিক আছে? তো আজকের ভিডিওটা হবে কোলাবোরেশনের ওপরে। আশা করি তোমাদের ভিডিওটাতে ভালো লাগবে। পুরো ভিডিওতে সব ইনফরমেশন থাকবে, যা আমরা খাবো, যা ঘুরবো, যা মজা করবো, এভরিথিং। আর সব ইনফরমেশন আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। সো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে গাইজ। দিস ইজ গনা বি ফান, স্টে টিউন। তো গাইজ আমরা এখন উঠে পড়েছি টোটোতে, ঠিক আছে? কারণ স্টেশন থেকে প্রায় 1-1.5 কিলোমিটার দূর, ঠিক আছে? তো এখন টোটোতে রয়েছে শান্তনু আর আমাদের স্বর্ণাবকে তোমরা আগেও দেখেছো। শান্তনু প্রথমবার আমার সাথে ভিডিও করতে বেরিয়েছে, মানে আমরা ফার্স্ট ভিডিও বিরিয়ানি করেছি, আজকেও সেকেন্ড ভিডিও, আজকেও ভিডিও বিরিয়ানি হচ্ছে। বিরিয়ানি লাভার আর আমরা এক্স্যাক্টলি, আর আমার দুজনের সাথে প্রথমবার এক্স্যাক্টলি। তো আমি দুজনের চ্যানেলের লিঙ্কটাই আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে? ইয়েস, 100%, ঠিক আছে? ওদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর বাকি এরপরে আমরা যাচ্ছি একেবারে বিথ্রি বিরিয়ানিতে, দেখা হচ্ছে, চলো। তো চলে এসেছি আমরা এখন বিথ্রি বিরিয়ানির সামনে, তোমরা দেখতেই পাচ্ছ আমি একদম দাঁড়িয়ে। তো চলো এবার ভেতরে যাওয়া যায়। এই এখানে বিরিয়ানির হাঁড়ি, এটা শেষ হয়ে গেছে মনে হয়। তো চলো আমি দাদাদের সাথে কথা বলি। দাদা, তোমাদের বিরিয়ানি আসতে কতক্ষণ? 10 মিনিট। 10 মিনিটে চলে আসবে। তো 10 মিনিটের বিরিয়ানিটা আসলে আমি তোমাদের হাঁড়ি কাটাটা দেখাবো। ততক্ষণ চলো ভেতরে অ্যাম্বিয়েন্সটা তোমাদের দেখিয়ে দিই, আসো। এই হচ্ছে ওভারঅল টোটাল বসার জায়গাটা, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ দিস ইজ এসি সিটিং, ঠিক আছে? এখানে সুন্দর চেয়ার করা, এখানে সোফা টাইপের করা। তো বসার জায়গাটা খুবই সুন্দর আমি বলবো, ঠিক আছে? এখানে একটা ছোট্ট স্পেস আছে। তো ওভারঅল জায়গাটাও খুব বড়, অনেকগুলো চেয়ার্স রয়েছে, অনেকগুলো টেবিলসও রয়েছে। তো এরপরে হাঁড়িটা আসুক, আমি তোমাদের হাঁড়ি কাটা দেখাবো, দেন আমরা এখানে লাঞ্চ করবো। তো চলো ভিডিওতে সাথে থাকো। তো চলে এসছে আমাদের এখন বিরিয়ানির হাঁড়ি। বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, দাদা 10 মিনিট বলেছিল, 10 মিনিটের আগেই আমাদের বিরিয়ানি হাঁড়ি চলে এসছে। তো চলো এবার কাটা হলে তোমাদের দেখাচ্ছি সেটা। এই আহা হা, গন্ধটাই তো সেরা, কোনো কথা হবে না ভাই। এই হচ্ছে আমাদের বিথ্রি বিরিয়ানি, তোমরা দেখতেই পাচ্ছ ওপরটা একদম হলুদ আর তার মধ্যে কেশর ছড়ানো, কেশরের দানাগুলো তোমরা ইভেন দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো গরম গরম বিরিয়ানি একদম দম দেওয়া, জাস্ট দাদা খুললো। এইবার দাদা এখন বিরিয়ানি কাটবে। তো শুরু হয়ে গেছে আমাদের হাঁড়ি কাটা, ঠিক আছে? এইবার রাইসগুলো সরালে আস্তে আস্তে আমরা দর্শন পাবো আলু, চিকেন আর মাটনের। তো চলো এবার দেখা যাক। এই চলে এসছে আমাদের ফার্স্ট পিস অফ মাটন আর আলু, ঠিক আছে? এইবার দাদা আস্তে আস্তে মাংসগুলো বার করছে। বেরিয়ে গেছে চিকেন থাই পিস। সাবাস দাদা, এগুলো কিরকম কি ওজন আছে দাদা? 150 প্লাস, মানে চিকেন মটন দুটোই, ঠিক আছে? আর সাইজ দেখে তোমরা বুঝতেও পারছো, এই যা সাইজ আছে 150 কেন, এগুলো মোটামুটি 180-90 গ্রাম তো হবেই আরামসে। ও চিকেন লেগ পিস, চিকেন থাই পিস, সাবাস সাবাস, ঠিক আছে? এইবার দাদা প্লেটটা যখন বাড়বে আমি তোমাদের বিরিয়ানি প্লেটটা দেখাচ্ছি। তো এই আমাদের যাচ্ছে এবার প্লেটে চলে গেল মটন। ও হো হো, সাইজটা দেখো শুধু তোমরা, সাইজটা দেখো। এটা কি গেল দাদা? ওই এটাও গেল মটন, ঠিক আছে? আর শান্তনু আমাদের চিকেন খাবে, ঠিক আছে? তো শান্তনুর জন্য যাবে চিকেন। এই চলে গেল চিকেনের লেগ পিস, সাবাস। চলে গেল আলু। এইবার যাবে এখানে বিরিয়ানির রাইস, সাবাস। একদম ঝরঝরে কালারটা তোমরা দেখতেই পাচ্ছ, বারিস্তার যে কালারটা রয়েছে, ঠিক আছে? একদম ব্রাউন কালার, ব্রাউন আর ইয়েলোর মধ্যে একটা টেক্সচার আছে, বাট ব্রাউনটাই বেশি তার মধ্যে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের বিরিয়ানির রাইস। প্রথমে বারিস্তা দেওয়া রাইসটা চলে যাচ্ছে, আর তার উপরে দাদা দিচ্ছে একটু সাদা প্লেন রাইস। এই হচ্ছে আমাদের বিরিয়ানি রেডি, ঠিক আছে? তো চলো এবার খাওয়া যাক। দাদা নিয়ে চলে এসছে আমাদের বিরিয়ানি, ঠিক আছে? এই গেল আমাদের মটন, এটাও মটন, অ্যান্ড দিস ইজ চিকেন,
তো চলো আর দেরি না করে, প্রচুর খিদে পেয়ে গেছে, এবার খাওয়া শুরু করা যাক। এই হচ্ছে আমাদের বিরিয়ানি, এই পড়েছে আমার মটনের পিস, একদম গরমা গরম আর একেবারে নরম, ঠিক আছে। আর ভেতরে রয়েছে আলু, ও হো মারাত্মক গরম, মানে হাঁড়ি কাটা হয়েছে আর সদ্য বিরিয়ানিটা পেয়েছি তো গরমে হাত দিতে পারছি না, ঠিক আছে। এই পড়েছে আমাদের মস্ত বড় একটা আলু, ঠিক আছে। আর এই হচ্ছে আমার মাংসের পিস। তো চলো এবার খেয়ে দেখছি। তো বিরিয়ানি আমাদের রেডি, তো নেব আমাদের ফার্স্ট বাইট। তো একটা বিরিয়ানি পারফেক্ট বাইট যেভাবে তৈরি হয়, প্রথমে নিয়ে নেবো আমরা মটন, একদম গরম মটন, খুব গরম, মানে আমি হাত দিতে পারছি না, বাট মটনটা ইজ ভেরি সফট, ঠিক আছে। আমার একদম চর্বিওয়ালা পিস পড়েছে, তেল তেল, যেটা আমি খেতে ভালোবাসি। নিয়ে নেবো একটুখানি আলু, একটু পিসটা একটু ভালো করে দেখাও। হ্যাঁ 100%, এই তো একদম চর্বিওয়ালা তেল তেলে পিস পুরো, ঠিক আছে। এটা মনে হয় সিনার পিস আই গেস, ঠিক আছে। নিয়ে নেবো একটু আলু, আচ্ছা এখানে একটু পেঁয়াজ আর তার সাথে রয়েছে গ্রিন চাটনি, ওরা সুন্দর করে গ্রিন চাটনি দিয়ে এটা সার্ভ করেছেন, ঠিক আছে। তো চলো এবার একটা পারফেক্ট বিরিয়ানির বাইট আমরা বানিয়ে নিয়েছি, এবার এটা খেয়ে দেখব। অসাধারণ, জাস্ট কোনো কথা হবে না। বিরিয়ানিটার আমি যেটা বলবো, দাদারা কী করেছে, প্রথম আগে বারিস্তা দেওয়া যে রাইসটা দিয়েছে সেটা দিয়েছে, তার উপরে ওরা হালকা হোয়াইট রাইস দিয়েছে, ঠিক আছে। তো বিরিয়ানিটা সবচেয়ে বড় কথা, প্রথমে ভালো করে মেখে নিতে হবে, মেখে নিলে তবে কি ওই রাইসটার সাথে এই রাইসটা পাইল হবে, এবং পাইল হয়ে দুটো মিলে একটা দারুণ টেস্ট দেবে তোমাকে ফর শিওর। মাটনটা একদম নরম, আমি তোমাদের মাটনটা দেখিয়েছি, মাটনটার টেস্টও খুব সুন্দর। আর মাটনটা আমার মনে হচ্ছে মানে বেশ কিছু মশলা দিয়ে মাটনটাকে ভালো করে কষিয়ে টষিয়ে তারপরে বিরিয়ানিতে দেওয়া হয়েছে, কারণ মাটনটা কিন্তু ইটসেলফ খুবই ভালো খেতে। মানে চিকেনটা ভালো লাগছে না ভাই, ও চিকেন বিরিয়ানি নিয়েছে, তো চিকেনটা তো আমি ট্রাই করে দেখবো নেক্সট টাইম, বাট ফার্স্ট টাইম আমি যখন আসি কোথাও আমি সেটা মাটনটাই ট্রাই করি, ঠিক আছে। তো ওভারঅল আমার তো বিরিয়ানিটা খুবই ভালো লাগলো। তো চলো এবার আর আমি ভিডিও করতে পারছি না, এইবার আমি খাওয়া কন্টিনিউ করব। তো চলো এবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরে, সি ইউ। তো বিরিয়ানিটা এত গরম, এসির মধ্যে আমরা ঘামতে ঘামতে বিরিয়ানি খাচ্ছি, ঠিক আছে। তো ওই জন্য সাথে একটু কোল্ড ড্রিঙ্ক, যাতে একটু ঠান্ডা পাই, শান্তি পাই। তো চলো এবার বাকিটা খেয়ে দেখা হচ্ছে। তার আগে আমি তোমাদের সাথে মেনুটা একটু ডিসকাস করে নিই, ঠিক আছে। তো এই যে প্রাইসটা এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পার্সেলের প্রাইস, ঠিক আছে। তো মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি 220 আর 130 যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বক্সে করে দাদারা তোমাদের দেবে, ঠিক আছে। আর যদি তোমরা কন্টেনারে নিতে চাও তাহলে এর সাথে 10 রুপিস অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এইটা গেল তোমার পার্সেলের ব্যাপার। আর তোমরা যদি বসে খাও তাহলে এই প্রাইসটা তোমাদের পড়বে, মাটন বিরিয়ানি 235, চিকেন বিরিয়ানি 145, ঠিক আছে। তো এইটা হচ্ছে এখানে তোমরা যদি টেবিলে বসে খাও, এসি সিটিং আছে, আমি তোমাদের দেখালাম, তো সেই হিসেবে এখানের প্রাইস হচ্ছে এইটা। আর হ্যাঁ, এখানে বসে গেলে কিন্তু রাইসটা আনলিমিটেড দেওয়া হবে তোমাদের। আর চলে যাচ্ছি আমরা বাড়ির দিকে, ঠিক আছে। তো ওভারঅল আমরা যা খেয়েছি, তোমাকে মাটন বিরিয়ানি স্যালাড সব কিছু তোমাদের দেখিয়েছি। তো ওরা খুব ভালো কোঅপারেট করেছে আমাদের সাথে, আমরা যেরকমভাবে বলেছিলাম ওরা খুব হেল্প করেছে আমাদের ভিডিওটা করতে, তোমরা আশা করি ভিডিওটা দেখেছো, ঠিক আছে। এবং ওভারঅল দ্য ফুড ওয়াজ গুড। বিরিয়ানির রাইসটা একটু চালটা শক্ত হলেও রাইসের কোয়ালিটি খুব ভালো, অ্যান্ড দ্য টেস্ট ওয়াজ ভেরি গুড, ঠিক আছে। ওরা বারিস্তার রাইসটা আর হোয়াইট রাইস ওরা আলাদা করে দিয়েছে, তো দুটো পাইল করে যখন খাচ্ছিলাম না, বিরিয়ানিটা ওয়াজ জাস্ট অসাম। মাটনের পিসটাও আমাকে ভালো দিয়েছে, একদম চর্বিওয়ালা পিস আমি চেয়েছিলাম, একদম সেরকমই পিস আমাকে দিয়েছে, পুরো ফুল অফ একদম মাটন, খুব ভালো পিস দিয়েছিল। আর ওদের আলুটা কিন্তু হেভি টেস্টি খেতে, মানে আলুটা এত সুন্দর খেতে যে যদি মাটন বা চিকেন নাও শুধু আলু বিরিয়ানি তোমরা খেয়ে নিতে পারবে, এত দারুণ। তো ওভারঅল ইট ওয়াজ ভেরি গুড এক্সপিরিয়েন্স আমাদের। আমি আবার আসবো B3-তে এবং এরপরে যাব ব্যারাকপুরেরটা, কারণ ওটা আমি করিনি ভিডিওতে ব্লগ, ঠিক আছে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর আমার যে দুটো বন্ধু এসেছিলো, ইউটিউবের চ্যানেলের লিঙ্কগুলো আমি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে গাইস। সাবস্ক্রাইব করো চ্যানেল ইয়াং মাঙ্কি যদি তোমাদের আরও এরকম ভিডিও দেখতে হয় ফ্যাশন, ফুড, ট্রাভেল নিয়ে। সো দ্যাটস ইট ফর টুডে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, সি ইউ গাইস।